এক্সকিউজ মি, রুম নাম্বার 403 কোন দিকে? বামে গিয়ে সোজা সামনে চলে যাবে। ওহ থ্যাংক ইউ। তখনই আমাদের দুজনের সুটকেস ভুলে এক্সচেঞ্জ হয়ে যায়। আরে এটা কি? আমি তো আমার কাপড় এভাবে রাখিনি। আরে তুমি এসব কি বলছো? আমি তো এই জ্যাকেট এল সাইজের কিনেছিলাম। এম কিভাবে হয়ে গেল? মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে। চুপ থাকো তুমি, এমন কিছুই না। এই মেয়ে, তার মানে তুমি আমার ব্যাগ চুরি করেছো? চোর কাকে বললে তুমি? আরে তোমরা দুজন তো দেখতে একই রকম। আরে হ্যাঁ, দুজনের কাপড়ও একই রকম। আরে হ্যাঁ, ও আমাকে নকল করেছে হবে। আমি তোমাকে নকল করিনি, তুমি আমাকে নকল করেছো। আরে থামো, ঝগড়া করো না। এই নাও, ধরো তোমার ব্যাগ আর ভাগো এখান থেকে। তুমিও ভাগো। প্রথমে আমি ধরেছি, আমি নিব না। আমি নিব, আমি নিব। আমি বলেছি না আমি নিব। ঠিক আছে, তুমিই রাখো ডাইনি মেয়ে। আরে এবারের জরিমানা কে দিবে? ও আরে তোমাদের তো যমজ বোনের মতো লাগছে। বোন কাকে বললে? ও কখনোই আমার বোন হতে পারে না। আমারও তোমার বোন হওয়ার কোনো ইচ্ছে নেই। বিল আমি দিব না, আমি দিব। আরে ইয়ার, এই দুই তুফান আমার শপে কোথা থেকে আসলো? আরে তোমরা দুজন তো আজকেও সেম ড্রেস পরেছো। তোমরা দুজনেই গান গাইতে পারো ভালো। তোমাদের ফ্যাশন চয়েসও একই রকম। আসলে তোমাদের দুজনের মধ্যে আলাদা কি আছে? আছে তো, দুজনের রেজাল্টে তফাৎ। এই দেখো, সাকিনা আছে 15 নম্বরে আর কাজল 1 নম্বরে। ওরা আমাকে নিয়ে হাসছিল, তাই আমি লজ্জায় ওখান থেকে চলে গেলাম। আরে সাকিনা দাঁড়াও, মনে হয় সাকিনা এবার খুব কষ্ট পেয়েছে। আমাকেই কিছু করতে হবে। সাকিনা একদম চলে এসেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ? আমি ফেল করলে তাতে তোমার কি? তুমি তো এটাই চাও। তাহলে মেনে নিয়েছো তুমি আমাকে হারাতে পারবে না? এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, পারলে তুমি আমার সমান হয়ে দেখিয়ে দাও। চুপ থাকো তুমি, এটা অসম্ভব কিছু নয়। আমি করে দেখিয়ে দিব। এরপর আমি দিনরাত এক করে পড়তে থাকি, যেন আমি সামনের একদমে ভালো রেজাল্ট করতে পারি। কাজল, সাকিনা টানা 8 ঘন্টা ধরে পড়ছে। আমাদের একদমের রেজাল্ট এসে গেছে। রেজাল্ট শোনার সাহস নেই আমার। ভয় পেও না, আমাদের দুজনের রেজাল্ট সেম এসেছে। সত্যি বলছো? হ্যাঁ, আমরা দুজনেই সেকেন্ড হয়েছি। না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। রোশনি, তুমি জানো কাজল ইচ্ছে করে একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়েছে। এর মানে কাজল চেয়েছিল সাকিনা যেন ওর সমান হতে পারে। এবার বলো, আমাদের মাঝে কি এখন আর কোনো তফাৎ আছে? এখনো তোমাদের মধ্যে চুলের তফাৎ আছে। কাজলের চুল ছোট আর সাকিনার চুল বড়। আরে এটা কি? এসব তুমি কি করেছো? এবার বলো, এখন আমাকে সাকিনার মতো লাগছে কিনা? হাই গাইস। আরে সাকিনাও তোমার মতো হেয়ার কাট দিয়েছে। হ্যাঁ, আমি কাজলের মতো হওয়ার জন্য আমার চুল কেটে ফেলেছি। আর আমি তোমার মতো হওয়ার জন্য হেয়ার এক্সচেঞ্জ করেছি। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে।